বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো বিকাশের মাধ্যমে ঘরে বসে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। এজন্য আমরা প্রথমে যে বিকাশ অ্যাপসটি আছে এটার উপরে টাচ করব। এরপর এই যে এখানে পিন নাম্বার দেবো। এরপর এই যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার উপরে টাচ করব। এবার দেখো এখানে পে বিল লেখা আছে, এটার মধ্যে টাচ করব। যদি এখানে খুঁজে না পাও তাহলে আরও দেখুন, এটার মধ্যে টাচ করলেই পেয়ে যাবে পে বিল অপশন। এবার এখানে দেখো যে বিদ্যুৎ লেখা আছে, এটার মধ্যে টাচ করবো। টাচ করার পর একটু নিচের দিকে চলে আসবো। এখানে দেখো পল্লী বিদ্যুৎ প্রিপেড আর নিচে আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। আমারটা যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড তাই আমি এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন, এটা বিলের কাগজ থেকে ভালো করে দেখে নেবে। বিলের কাগজের উপরের বাম দিকে গ্রাহক হিসাব নম্বর লেখা থাকে, ওই নাম্বারটি ভালো করে দেখে নেবে। তারপর নাম্বারটি এই জায়গার মধ্যে টাইপ করে বসাবে। তার আগে বন্ধুরা বলে রাখি, যে পরিমাণ বিল আসবে সেই পরিমাণ অথবা তার চেয়ে বেশি টাকা কিন্তু অবশ্যই বিকাশে থাকতে হবে। যাই হোক, SMS নাম্বারটি বসানোর পরে যে নিচের ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এবার এটার মধ্যে টাচ করব। এবার দেখো এখানে 491 টাকা চলে এসেছে, অর্থাৎ তোমার বিলের কাগজের সাথে মিলিয়ে নেবে যে অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে কোথাও ভুল হয়েছে। বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে মনে হচ্ছে, কারণ এখানে 491 আর আমার জরিমানা সহ বিল আসার কথা 491। যেহেতু আমি নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করছি তাই আমার বিল আসার কথা এখানে 469 টাকা। এই রকম ভুল দেখলে ব্যাক করে পেছনে চলে যাবে আর আগাবে না। আমিও পেছন দিকে চলে যাচ্ছি আর আগাচ্ছি না, কারণ আমার কোথায় ভুল হয়েছে আমার একটু দেখে নিতে হবে। বন্ধুরা, আমার ভুল হয়েছিল বিলের মাস, এটা আমার বিলের কাগজ থেকে দেখে নেওয়া উচিত ছিল। এখানে দেখো ডিসেম্বর 2024 দেওয়া আছে, আমার এখানে এই যে বিলের কাগজে জানুয়ারি 2025, তাই আমার এটা সিলেক্ট করে নিতে হবে। তাই এই যে ডান দিকে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে বিলের মাসটি আমি সিলেক্ট করে নিলাম। এইবার নিচে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইবার দেখো এই যে 469 টাকা, এইবার আমার বিলের কাগজের সাথে মিল আছে। তার মানে আমি এখন পরের ধাপে এগিয়ে যেতে পারি। এই যে নিচে দেখো পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই যে ডান দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। করার পরে এই যে এখানে আমি পিন নাম্বার দেব, আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটাই আমি দেব। দেওয়ার পরে এই যে ডান দিকে তীর চিহ্ন আছে, এবার এটার মধ্যে টাচ করব। এবার ঠিক নিচে ট্যাপ করে ধরে রাখতে হবে। আমি আঙ্গুলটি টাচ করে ধরে রাখলাম। উপরে দেখো পে বিল সফল হয়েছে, অর্থাৎ আমি ঠিকঠাক মতো বিল পরিশোধ করতে পেরেছি। এবার নিচে দেখো পরবর্তী লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে উপরে দেখো রিসিট ডাউনলোড করুন, এটার মধ্যে টাচ করবে। এই যে দেখো আমি যে বিল পরিশোধ করেছি তার রিসিটটি কিন্তু চলে এসেছে। এবার তুমি এটা যত্ন করে 1 মাস অন্তত রেখে দেবে, কারণ তোমার পরের মাসের বিলের সাথে যদি এই বিলটিও যোগ হয়ে চলে আসে তাহলে তুমি এই রিসিটটি নিয়ে তুমি বিদ্যুৎ অফিসে চলে যাবে। সাধারণত কোনো সমস্যা হয় না, তবে এটা জাস্ট যদি কোনো সমস্যা হয় তার জন্য এটা যত্ন করে রেখে দিতে হবে।